আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ফারহানাস রেসিপিতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের হোম স্টাইলে পাস্তা রান্না করে দেখাবো। আমার রেসিপিটি দেখে বাসায় ট্রাই করলে বুঝবেনই না যে পাস্তা রান্নাটা কতটা টেস্টি হয়। আমি এই রান্নাটা সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি, কিন্তু এটা খেতে অসম্ভব মজাদার। আশা করছি আমার আজকের এই সাধারণ উপকরণে তৈরি অসাধারণ এই পাস্তা রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। আমি একটি হাঁড়িতে পানি গরম করে নিয়েছি। তো এতে আমি লবণ অ্যাড করে দেব আর তেল অ্যাড করে দেব। তো তেল আর লবণের পানিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু বয়েল করে নেব। পানিটা যখন একটু ফুটে উঠেছে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। এতে করে পাস্তাটা একটার গায়ে একটা লেগে যাবে না, ঝরঝরে থাকবে। তো দেখতেই পাচ্ছেন পাস্তাটা অলরেডি আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি 90% সিদ্ধ করে নেব, যেহেতু আমি এটা রান্না করতে হবে। তো আমি একটা ছাঁকনির সাহায্যে পাস্তাগুলোকে তুলে নিচ্ছি। অবশ্যই তুলে আমি ঠান্ডা পানিতে দিয়ে দিয়েছি, তাহলে আর বেশি সিদ্ধ হবে না। তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমি এতে রসুন কুচি দিয়ে দেব। রসুনটাকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। রসুনটা ভাজা হলে আমি পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজটা আমি একটু কিউব করে কেটেছি। পেঁয়াজটা অবশ্যই একটু বড় বড় করে কাটতে হবে। আর আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি যেহেতু স্পাইসি পাস্তা রান্না করছি, তো আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা যে যার স্বাদ মতো দিবেন। তো আমি আগে থেকে বয়েল করে রেখেছিলাম আলু আর গাজর কুচি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, যেটা আমরা বাঙালি সবাই বলি পেঁয়াজ পাতা, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দেব। আলু আর গাজরটা এখানে সিদ্ধ না করে দিলেও হয়, বাট আমার কাছে মনে হয়েছে সিদ্ধ করে দিলেই ভালো হয়। তো আমি এতে লবণ অ্যাড করে দেব পরিমাণ মতো। লবণটা একটু বুঝে অ্যাড করতে হবে, যেহেতু আমি এটা স্পাইসি পাস্তা রান্না করব, সেহেতু আমি সয়া সস অ্যাড করব। তো ভালোভাবে নাড়াচাড়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি 2টা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। টমেটোটা আপনারা ব্লেন্ড করেও দিতে পারেন, আমি এভাবেই রান্না করলাম। এটাকে ভালোভাবে নেড়ে সতে করে নেব। তো টমেটো থেকে আর সবজি থেকে যে পানিটা বের হয়েছে, সেটা দ্বারাই এটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর পানি ব্যবহার করতে হয়নি। এখন আমি হাফ কাপের চেয়েও কম টমেটো সস অ্যাড করে দিলাম, আর 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। এটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আমি স্পাইসি পাস্তা রান্না করছি, তাই ঝালের পরিমাণটা বেশি দিচ্ছি, আপনারা দেখে শুনে দিবেন। তো আমি পাস্তাটা দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, যেহেতু এখন সবজির সিজন। খুবই মজাদার একটা রেসিপি, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। হয়তোবা আমার এই সাধারণ উপকরণে তৈরি অসাধারণ পাস্তা রান্নাটা আপনাদের ভালো লেগেও যেতে পারে। যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আমি ধনেপাতা কুচি দিচ্ছি, এটা অপশনাল, আমার কাছে ভালো লাগে তাই দিলাম। আপনারা এটা স্কিপ করতে পারেন।
তো দেখেই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে। আমি তো বানিয়ে ট্রাই করে নিলাম, খেয়েও ফেলেছি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো দেখতেই পাচ্ছেন পাস্তা রান্নাটা কতটা ইয়াম্মি হয়েছে। আমি একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে সার্ভ করে নিলাম। আমি এই রেসিপিটি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি। তো দেখতেই পাচ্ছেন কতটা মজার হয়েছে। আমার বেবি তো খেয়ে বলেছে অসাধারণ লাগছে। তো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আপনারা যদি এতে কোনো সবজি অ্যাড করতে চান অবশ্যই অ্যাড করতে পারবেন। তো আমি একটা টেবিল চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি গরম গরম কতটা দেখতে সুন্দর লাগছে। তো আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।